225 টাকা বৃদ্ধি সহ শ্রমিকদের 18টি দাবি মানার পর আজ থেকে পুরোদমে খুলছে সব পোশাক কারখানা। গাজীপুরের সব পোশাক কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা। বিস্তারিত জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, বেশ কিছুদিন পোশাক কারখানাগুলোতে অস্থিরতা ছিল, এতে কি পরিমাণ ক্ষতি হচ্ছে, ব্যবসায়ীরা কি বলছেন? উজ্জ্বল, চলতি মাসের শুরু থেকে যে পোশাক কারখানাগুলোকে ঘিরে যে অস্থিরতা তৈরি হয়েছিল, সেই অস্থিরতা কিন্তু এখন অনেকটাই কেটে গেছে। গতকালকে কিন্তু অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা সহ বিজিএমইএ, বিকেএমইএ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং শ্রমিক সংগঠনের যারা নেতৃবৃন্দ রয়েছেন, সকলের সম্মিলিতভাবে কিন্তু একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠকে 18টি দাবি উত্থাপন করা হয়েছিল শ্রমিকদের পক্ষ থেকে। যে সকল দাবিগুলোতে কিন্তু একমত হয়েছেন সবাই, এবং সবাই একমত হওয়ার পরে কিন্তু আজকে থেকে কারখানাগুলো খুলে দেওয়ার যে সিদ্ধান্ত হয়েছিল, সেটি কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে শিল্পনগরে গাজীপুরের সব পোশাক কারখানাই কিন্তু খুলেছে এবং নিরাপদ যে কর্ম পরিবেশ সেটি কিন্তু তৈরি হয়েছে। একটি বিষয় জানিয়ে রাখি, গতকালকে কিন্তু 13টি পোশাক কারখানা বন্ধ ছিল। সেটি হচ্ছে 13 শ্রম আইনে যে 13-1 ধারায়, এর মধ্যে আজকে অনেকগুলো কারখানা কিন্তু খুলে গেছে। তবে এখনো 2-1টি কারখানায় এই বকেয়া বেতনকে পরিশোধ নিয়ে কিন্তু কিছুটা বিলম্ব হচ্ছে, যে কারণে ওই সকল প্রতিষ্ঠানে কিছুটা আর্থিক সংকট রয়েছে, যে কারণে সেখানে শ্রমিকরা কাজে যোগ দিলেও কারখানায় অবস্থান করছেন, তবে কোনো কাজ করছেন না বলে আমরা জানতে পেরেছি। এবং যদি আরেকটি বিষয় জানাই যে বিচ্ছিন্নভাবে কিন্তু এখনো কিন্তু বেশ কিছু জায়গায় অসন্তোষ রয়েছে, তবে সেগুলো কিন্তু কেটে যাবে বলে প্রত্যাশা করছেন আইন শৃঙ্খলা বাহিনী সহ ব্যবসায়ী সংগঠনগুলো। এবং আমরা জানি কিছুক্ষণ আগে কিন্তু গাজীপুরে যে ছয়দানা এলাকায়, সেখানে একটি পোশাক কারখানার শ্রমিকদের একাংশ কিন্তু বিক্ষোভ করছে, যার কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে একটি যানজটের তৈরি হয়েছে। তো সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, শিল্প পুলিশের সদস্যরা রয়েছেন, তারা সেটি নিরসনের জন্য চেষ্টা করছেন। এবং এই মহাসড়ক অবরোধ করার ফলে কিন্তু কিছুটা দুর্ভোগ কিন্তু এই সড়ক পথে কিন্তু দেখা দিয়েছে। আর অর্থনৈতিক যে ক্ষতির কথাটি বলছিলেন, সেটি যদি বলি, আসলে এই শ্রমিক অসন্তুষ্টি ঘিরে কিন্তু বিদেশি যে বায়াররা রয়েছে, তাদের কিন্তু একটি নেতিবাচক প্রভাব পড়েছে। অনেক বায়াররা কিন্তু বাংলাদেশের পোশাক কারখানাগুলো থেকে তাদের মুখ ফিরিয়ে নিয়েছেন। এই শুধুমাত্র চলতি মাসে কিন্তু 10-15% ক্রয়াদেশ বাতিল হয়েছে বলে তারা জানিয়েছেন। এছাড়াও কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে অনেক কারখানায় কিন্তু যে শ্রমিকদের যে নির্ধারিত সময় যে বেতন দেওয়ার যে একটি সময় থাকে, সেটি দিতে কিন্তু কারখানা কর্তৃপক্ষকে কিন্তু বেগ পেতে হচ্ছে। এবং শিল্প মালিকরা বলছেন যে তাদেরকে যেন সরকারের পক্ষ থেকে যেন এবং ব্যাংকগুলো থেকে যেন পর্যাপ্ত যেন সহযোগিতা করা হয়, তবেই কিন্তু তারা বলছেন যে সঠিক সময় তাদের যে বেতন ভাতা সেগুলো পরিশোধ করতে পারবেন। গাজীপুরের পোশাক কারখানার সংখ্যা রয়েছে 2000-এর অধিক, এবং এই কারখানাগুলোতে প্রায় 22 লাখ শ্রমিকের কর্মসংস্থান রয়েছে। এবং এই শ্রমিকদের কিন্তু এই পোশাক কারখানার বেতনের উপর কিন্তু নির্ভর করতে হয়। সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকেরই কিন্তু প্রত্যেকটা শ্রমিক এবং মালিক পক্ষ সবাই চাচ্ছেন যে একটি নিরাপদ কর্ম পরিবেশ তৈরি হোক, এবং সেটি তৈরি হলে কিন্তু গাজীপুরে যে অর্থনীতি এবং পোশাক দেশের অর্থনীতির যে চালিকা শক্তি, সেটি কিন্তু সচল হবে বলে সবাই মতামত দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবশেষ। ইফতেখার রায়হান জানাচ্ছিলেন গাজীপুরের পোশাক কারখানার সবশেষ পরিস্থিতি। এখন ঢাকায় নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর।